জাহান্নামী জাহান্নামী মানুষের তিনটি রোগ লেগেই থাকে। তিনটি রোগ আছে, এই তিনটি রোগ জাহান্নামী মানুষের লেগেই থাকে। মুহান্নাবুল আলামিন এই পৃথিবীতে কিছু মানুষ এবং কিছু জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামে পাঠানোর জন্য। অর্থাৎ ওই মানুষগুলো জাহান্নামে যাবে। কিছু মানুষের সৃষ্টি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, কিছু জিনের সৃষ্টি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। বর্তমান সমাজে আমাদের অন্তর, আমাদের যে হৃদয়, আমাদের অন্তর, আমাদের আত্মা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, সারকার হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। ফজরের নামাজের সময় আমি ঘুমিয়ে আছি, জোহর আসর মাগরিব এশা পার হয়ে গেল, আমার অন্তর একবারও ভাবলো না, একবারও কাঁপলো না, আমার অন্তর থেকে একবারও সিগন্যাল আসলো না আমি যে নামাজটা পড়লাম না আমার কি হবে। চুরির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা আমি আরামসে খাচ্ছি, এটা যে অবৈধ, এটা যে আমার জন্য হারাম, এটা যে মুহান্নাবুল আলামিন আমার জন্য নিষিদ্ধ করছেন, সেটা আমার অন্তর একবারও আমার জন্য নিষেধাজ্ঞার কথাটা জানিয়ে দিল না যে এই কাজটা তুমি করো না। জিনা করতেছি, ব্যভিচার করতেছি, পরক্রিয়া করতেছি, অন্তর কাঁপে না। জিনা করতে গিয়ে, অবৈধভাবে বিয়ে করতে গিয়ে নিজের সন্তান, বৈধ সন্তানকে হত্যা করে ফেলতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক, তারপরও অন্তরে কোনো আঘাত আসে না। তার মানে কি, অন্তর মরে গেছে, এই অন্তর ব্যানিশ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। চোখের সমস্যা, আমি চোখে দেখতেছি অন্যায় হচ্ছে, কিন্তু আমি বাধা দিচ্ছি না। আমি দেখতেছি একজন লোক নামাজে যাচ্ছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি, কিন্তু আমার ভিতরে কোনো কাজ করতেছে না, কোনো ফিলিংস আসতেছে না আমাকে নামাজ পড়তে হবে। আমি দেখতেছি আমার দেশের ভিতরে অন্যায় হচ্ছে, আমার গ্রামের ভিতরে অন্যায় হচ্ছে, আমার বাসার ভিতরে অন্যায় হচ্ছে, আমি দেখেও দেখি না। চুরি দেখতেছি আমি, ঘুষ দেখতেছি আমি, সুদ দেখতেছি আমি, দেখার পরও আমার চোখ সেখানে কি হচ্ছে না, নিষেধাজ্ঞা জারি করতেছে না, সেই অন্যায়ের প্রতিবাদ আমি করতেছি না। তার মানে আমি চোখে দেখি না, দেখেও দেখি না। আমার কান সেটা শুনে না, আমার কান সেটা শুনে না, আজান শুনে না আমার কান। ওয়াজ, হুজুররা আলেমরা ওয়াজ করতেছেন, সেই ওয়াজ আমার কানে আসে না। আসে মানে কিরকম আসে, ওয়াজ শুনতে গেলাম, বড় বড় বক্তারা আসছেন, তাদেরকে দেখার জন্য গেলাম, দেখলাম, ওয়াজ শুনলাম, আইসা নাক টেনে ঘুমালাম, ঈশাও গেল, ফজরও গেল। কিসের ওয়াজ, কিসের কি? তার মানে যেই কান আমি শুনলাম, যেই কান দিয়ে, সেই কান হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, হৃদয়ে আঘাত করাইতে পারেন নাই। আমি দেখতেছি আমাকে ডাকতেছে নামাজের জন্য, আমি দেখতেছি এবং শুনতেছি, কিন্তু আমার হৃদয় পর্যন্ত সেটা পৌঁছায় নাই। অর্থাৎ আমার কান, আমার চোখ, আমার হৃদয় তিনটাই মরে গেছে। এই তিনটা জায়গায় আমার সর্বদাই আমি অসুস্থ। এই তিনটি রোগ আমার লেগেই আছে, কানেরও রোগ লেগে আছে, চোখেরও রোগ লেগে আছে, অন্তরেরও রোগ লেগে আছে। মুহান্নাবুল আলামিন কি বলেছেন? চতুষ্পদ জন্তু, যাদের চোখ, কান এবং অন্তর মরে গেছে, তারা অন্যায় দেখার পরও প্রতিবাদ করে না, অন্যায় শোনার পরও সেটা নিয়ে তাদের কোনো ফিলিংস হয় না, তারা নিজেদের হৃদয় কাঁপে না অন্যায় করতেছে। এই যে তাদের কান সমস্যা, চোখের সমস্যা, হৃদয়ের সমস্যা, এই লোকগুলাকে আল্লাহ পাক বলেছেন চতুষ্পদ জন্তুর চাইতে তারা খারাপ। অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, মহিষ, এদের চাইতেও নিকৃষ্ট বলেছেন ওই মানুষগুলাকে, যেই মানুষের অন্যায় দেখার পর হৃদয় কাঁপে না, অন্যায় দেখার পর প্রতিবাদ করে না, অন্যায় শোনার পরে কোনো প্রতিবাদ করে না, নিজে আরো অন্যায়ের সাথে লিপ্ত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই লোকগুলোর জন্য সর্বোচ্চ ঠিকানা, সর্বশেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো এই তিনটি রোগ আপনি যদি ঠিক করতে পারেন, আপনার হৃদয়, আপনার চোখ, আপনার কান, ইনশাআল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।